সূরা বাকারার 178 নম্বর আয়াত অথবা 129 নম্বর আয়াত দুটাকে আপনি ফলো করবেন। তারপরে এই দুটো আয়াতকে ভালো করে আপনি মুখস্থ করে নিয়েন। রুগীর সামনে আপনি জোরে জোরে তেলাওয়াত, মানে স্ট্যান্ডটা একটু গন্ডগোল করছে, দাঁড়ান। এবার লেখা শুরু করেন হজরত। তো সূরা বাকারার এই দুই আয়াতগুলোকে আপনি জোরে জোরে তেলাওয়াত করবেন রুগীর কানের কাছে গিয়ে। রুগীর শরীরে থাকা জিন, বাইরে থাকা জিন, যতগুলো জিন, কুফরি, বান, টোটকা, মহান রব্বুল আলমীদের হুকুমে সবগুলো শরীরে চলে আসবে। লিখুন আপনি। হজরত, বিষয়টা হয়েছে কি জানেন, যেগুলো হচ্ছে জিনকে হাজির করানোর পদ্ধতি, মানে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় রুগীর শরীরে জিনকে হাজির করাতে পারবেন নিমিষে, খুব দ্রুত। আর ইউটিউবের মধ্যে এগুলো প্রকাশ সহজে করি না। বেশি প্রকাশ করতে গিয়ে অনেকে আবার কি করবে, এটা নিয়ে আমল করবে, তখন একটা সমস্যা দাঁড়িয়ে যাবে। তার জন্য ক্লাস করা জরুরি। আর ব্যাপারটা হলো কি, দ্বিতীয় প্রসেসে আগরবাতি নিয়ে যেটা বলেছি, অল্প অল্প করে বিদ্যা দিতে গেলে সুবিধা হবে, লেখা সুবিধা হবে আপনাদের, নাও তো গোলমালিয়ে যাবেন, একটা সমস্যা দাঁড়িয়ে যাবে। কালকের নোটটা আপনাদের কাছে হয়তো অনেকের কাছে নেই, আবার পুনরায় দিয়ে দিব আপনাদের চোখের সামনে। তো হজরতগণ, আপনারা দ্রুত এই আমলটা করবেন। আর আমল কিছু বলছেন, কানে শোনা যাচ্ছে না, আমরা মিউটের করা, মিউটটা খুলে বলেন। আমি ঠিক আছে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে জিন হাজির করার দ্বিতীয় পদ্ধতি, সূরা রুমের 1 থেকে 4 এই দুই আয়াতকে আপনারা জোরে জোরে তেলাওয়াত করবেন। রুগীর চোখের সামনে আপনি দম করবেন 13 থেকে 12 বার পড়ে, ইনশাল্লাহ জিন শরীরে হাজির হয়ে যাবে। আর হাজির হলেই দ্রুত বন্দি করবেন। বন্দি করার পর তাকে জিজ্ঞেস করবেন, কোথা থেকে এসেছো, তোমার নাম কি, কেন ধরেছো, পুরোটা লিখুন। বুঝতে পেরেছেন হজরত? আজকেও নেটটার সমস্যা দিচ্ছে। আমি বলছি এক কথা আর আপনাদের কাছ থেকে উত্তর আসছে আর এক কথা দেরিতে, মানে আমি যে বলছি আপনাদের কাছে পৌঁছাতে মনে হচ্ছে অনেক দেরি হয়ে যাচ্ছে, নেটের সমস্যা। তারপরেও ইনশাল্লাহ সমস্যা নেই, আজকে ক্লাস চালিয়ে যাব। বৃষ্টির জন্য সমস্যা হয়েছে হালকা পাতলা। প্রসেসগুলো লিখে রাখুন। আর আমাদের হজরত নতুন যিনি ভর্তি হয়েছেন, আজকে তো রবিউল সাহেব, হজরত লেখা হয়েছে, দ্রুত হাত চালান।